রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কোটা বাতিলে আন্দোলনরত শিক্ষার্থীরা এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা? সেখানে অবস্থান করছেন, তাদের যে দাবি সেটি হলো যে কোন রকম যে কোটা ছিল সেই কোটাটি এখানে থাকবে না। 1% যে কোটাটি শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য রাখা হয়েছিল সেটিও তারা বাতিলের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা কোটা বিলুপ্তি চান। এর মাধ্যমে আরেকটি বিষয় যেটি হচ্ছে সেটি হলো যে আগামী 5 তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তির আবেদন শুরু হচ্ছে। ফলে যদি আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এটি একটি যৌক্তিক সমাধানে না আসেন, তাহলে সেখানে কিন্তু কোটাটি থেকে যাচ্ছে এবং ফলে যারা সারা দেশ থেকে আবেদন করবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সেখানেও এক ধরনের জটিলতা তৈরি হবে। তবে আমরা যতটুকু জানি যে সকালবেলায় যখন 9:50 প্রধান প্রশাসন ভবনের গেটে তালা দেওয়া হয় তখন শিক্ষার্থীরা এখানে অবস্থান নেন। তার সেই সময় থেকে দুইজন উপাচার্য ভেতরে ছিলেন, তারা এখন পর্যন্ত সেখানে আছেন। আমরা উপাচার্য ফরিদউদ্দিন খানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাদের আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু যে আন্দোলনটি তারা করছেন সেটি দ্বিমত পোষণ করছেন তাদের সঙ্গে। তিনি বলছেন যে শুধুমাত্র যৌক্তিক বিবেচনায় 1% কোটা রাখা হয়েছে, যেটি খুব বেশি হবে না এবং শিক্ষার্থীদেরকে তাদের যে কোটা সংস্কার সেটি মেনে নিয়ে আগামীতে বিশ্ববিদ্যালয় যাতে সচল থাকে সেই প্রক্রিয়ায় আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র এবং সাধারণ ছাত্রদের পক্ষ থেকে তাদের উপাচার্যের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে তারা এখন পর্যন্ত আন্দোলনে আছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবনের প্রধান ফটক সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সেই 1% কোটাও বাতিলের প্রজ্ঞাপন বা যে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সেটি জানানো না হবে তারা এই আন্দোলনে থাকবেন এবং আন্দোলনকারীরা বলছেন যে রাত হলেও তারা এখানে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেই 1% কোটা বাতিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো ডানা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।